কর্ণ, আজ আমরা মহাপ্রস্থানের পথে পা বাড়িয়েছি। হিমালয়ের কত নাম না জানা হিমবাহ পেরিয়ে পঞ্চকেদার অভিমুখে পাড়ি দিলাম পারিজাতের দেশে, পাখিদের স্বর্গরাজ্যে। তুমি হয়তো পুনর্জন্ম নিয়ে আবার আসবে এ পথে, তাই পাহাড়ের গায়ে লিখে গেলাম এই স্বগতোক্তি। আমার ইহকাল পরকাল সবই কালের স্রোতে ভেসে চলে গেছে জম্মুদ্বীপের জ্বালাময়ী আগুনে। আমার অভিশপ্ত জীবনের শেষ ইচ্ছার তাগিদে এই চিঠি তোমাকে লেখা। শেষ হতে হতে তবুও এখনও শেষ হলাম না। এইবার বোধহয় আমার মোক্ষ লাভ হবে, তাই সেই মুক্তি প্রদেশে পৌঁছানোর অপেক্ষায় রয়েছি। স্বর্গরাজ্যের আঙিনায় এ চিঠি লিখে রেখে গেলাম পাহাড়ের গায়ে, প্রযত্নে হিমালয়ে। এই ঠিকানায় কোনো এক সময়ে জোনাকিগুচ্ছ আলো দেখিয়ে আর আমার গন্ধ বাতাস পথ চিনিয়ে নিয়ে আসবে এখানে। এই পাথরে খোদাই করে রেখে গেলাম আখরগুলি, আমার চিহ্ন নাম, শুধু তোমার জন্য। এই চিঠিতে আমি প্রায়শ্চিত্ত করে যাব স্বয়ম্বরা হয়ে যে অপমান একদিন তোমায় করেছিলাম, সেই না বলা কাহিনী। সারা জম্মুদ্বীপের মানুষেরাও জেনে যাবে সেই সব না বলা কথা। পাঞ্চাল দেশে আমার জন্ম কিনা জানি না, তবে আমাকে এখানে নিয়ে এসেছিল পাঞ্চালরাজ দ্রুপদ তার কন্যার পরিচয়ে। যজ্ঞাগ্নি সম্ভূতা বানিয়ে ইন্দ্রজালের মোহে ধোঁয়ার আড়ালে যজ্ঞের আগুনের মধ্যে থেকে আমাকে বেরিয়ে আসতে বলা হয়েছিল, আর সাথে বেরিয়ে এসেছিল আমার দাদা দৃষ্টদ্যুম্ন। জনসাধারণ জানতো না এত সব। আমার নাম হলো যাজ্ঞসিনী। আমি হলাম দ্রুপদ রাজ্যের অগ্নিকন্যা দ্রৌপদী, কৃষ্ণরূপা কৃষ্ণকলি আর সমগ্র জম্মুদ্বীপের কৃষ্ণা। যজ্ঞের অলৌকিক শক্তির মাহাত্ম্যে আমার গোধূমবর্ণ পুরে এই হাল হলো। জানলো সকলে, দেখলো সকলে, আর পুরে ছিল আমার অদৃষ্ট। তুমি জানতে কর্ণ যে রাজা দ্রুপদ আমাকে দত্তক নিয়েছিলেন। এ ছিল রাজামশাইয়ের রাজনৈতিক চাল। ধনুর্ধর দ্রোণ আর পাঞ্চালরাজ দ্রুপদের কোঁদল অনেক কালের। একসময়ে তারা ছিলেন হরিহর আত্মা, কিন্তু দ্রুপদ প্রতিপত্তিময় হয়ে ওঠার পর অভাবের তাড়নায় আশ্রয় প্রার্থী বাল্যবন্ধু দ্রোণকে সপরিবারে আশ্রয় দেননি। সেই কারণে অপমানিত দ্রোণ আশ্রয় নিয়েছিলেন হস্তিনাপুরে, ধৃতরাষ্ট্রের রাজপ্রাসাদে। বুকে ছিল তার এক রাশ ক্ষত, চোখে ছিল প্রতিশোধের আগুন। কৌরবদের অস্ত্রশিক্ষাগুরু দ্রোণ আক্রমণ করলেন পাঞ্চাল, বন্দি করলেন দ্রুপদকে। দ্রুপদও সেই রাগে দ্রোণকে বধ করার প্রতিজ্ঞা করেছিলেন। কুরুপাঞ্চাল বিবাদ আজও মেটেনি কর্ণ, এখনও ধিকি ধিকি জ্বলছে। জম্মুদ্বীপের অভ্যন্তরে সেই আগুনের ফুলকি এসে লেগেছে। মহারাজ দ্রুপদ শুধুই দ্রোণের ওপরে প্রতিশোধ নিলেন না, দ্রোণকে উপলক্ষ করে সমগ্র কুরু বংশের ওপর প্রতিশোধ নিলেন। ক্ষুদ্র লক্ষ্য দ্রোণাচার্য, বিশেষ লক্ষ্য হস্তিনাপুর। হস্তিনাপুরের কুরুপাণ্ডবদের অন্তর্দ্বন্দ্ব সে তো তুমি জানোই। রাজনীতির এ জট খুলতে আমার সখা কৃষ্ণ পদে পদে ব্যর্থ হয়েছেন, তাও তুমি জানো। আমার স্বয়ংবর সভা কেন হলো তাও তোমায় বলি, শোনো। দ্রোণাচার্য যখন পাঞ্চাল আক্রমণ করলেন, তখন দুর্যোধন আর তার ভাইদের, এমনকি তোমাকেও প্রতিহত করেছিলেন মহারাজ দ্রুপদ। কিন্তু আক্রমণ করতে গিয়ে যে তরুণ বীর যোদ্ধার হাতে দ্রুপদ বন্দী হয়েছিলেন, সেই তরুণটি দ্রুপদকে রাজোচিত মর্যাদার সঙ্গে সসম্মানে নিয়ে গিয়েছিলেন দ্রোণের সামনে। দ্রুপদ মুগ্ধ হয়েছিলেন সম্বর্ধনায়। স্বপ্নের আবেশে আবিষ্ট হয়ে সেই তরুণটিকেই মনে মনে চেয়েছিলেন যে কিনা তাকে সাহায্য করতে পারবে যদি কুরুপাঞ্চাল যুদ্ধ হয়। এই তরুণটি ছিল অর্জুন,
যার জন্য আয়োজন হলো স্বয়ম্বর সভার। কৌরবরা কখনো পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করবে না, আর কৌরবরাই দ্রুপদের শত্রু। অতএব এই তরুণ পাণ্ডব অর্জুনকেই চাইল দ্রুপদ। এদিকে যখন দুর্যোধনের চক্রান্তে সারা দেশের মানুষ জানল যে অজ্ঞাতবাসের প্রথম পর্যায়ে একই গৃহের মধ্যে আগুনে পুড়ে ভস্মীভূত পঞ্চ পাণ্ডব সহ কুন্তী, দ্রুপদ সেই সুযোগের সদ্ব্যবহার করলেন। এক মহান রাজনৈতিক চাল চেলে, যার প্রথম পদক্ষেপই ছিল স্বয়ম্বর সভা। আসলে দ্রুপদের নিকট খবর ছিল যে পাণ্ডবরা বারণাবতে পুড়ে মরেননি, তাই শূন্য থেকে ঝোলানো মাছের চোখে লক্ষ্যভেদের মতো কঠিন পরীক্ষার আয়োজন করলেন, যা উত্তীর্ণ হবার যোগ্যতা একমাত্র অর্জুনেরই আছে। আর আমি হলাম সেই তুরুপের তাস, যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে অর্জুনের গলায় মাল্যদান করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এও আমাকে শেখানো হয়েছিল, যার প্রথিতযশা বীর ছিলেন স্বয়ম্বর সভায়। কর্ণ তুমি, দ্রোণপুত্র অশ্বত্থমা, যাদব কৃষ্ণ আর অর্জুন। প্রতিশোধী পিতা দ্রোণের পুত্র অশ্বত্থমা তার মাতুল কৃপাচার্যের মতো চির কৌমার্যব্রত পালন করেছেন, অতএব তিনি প্রতিযোগী নন। কৃষ্ণ নিমন্ত্রিত হয়েছিলেন প্রতিযোগী হিসাবে নয়। অতএব কর্ণ, তুমি আর অর্জুন ছিলে সেদিনের দুই প্রধান প্রতিযোগী। দ্রুপদ পাখি পড়া করে আমাকে শিখিয়েছিলেন অর্জুনকে মাল্যদান করতেই হবে। আমার চোখের সামনে দুই পুরুষ, দুজনেই বীর যোদ্ধা, সুন্দর পুরুষ। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, একটা ঝোড়ো বাতাস আমাকে উড়িয়ে নিয়ে চলে গেল। তোমাকে দেখেই আমার প্রথম মনে হয়েছিল এই পুরুষই আমার প্রথম প্রেম। তোমার ডান মণিবন্ধে তখন শানিত তরবারি, বাম হস্তে পাণিগ্রহণের অঙ্গীকার। বিহ্বলা চঞ্চলা নবযৌবনা কৃষ্ণা তখন ষোড়শী শ্রীময়ী। যজ্ঞাগ্নি সম্ভূতার চোখে তখন এক রাস কামনা। আমি চেয়েছিলাম শুধু তোমার কৃষ্ণা হতে। আমি লক্ষ্মী মেয়ের মতো তোমাকে সুত পুত্র বলে অভিহিত করলাম, গান্ডীব ধরতে নিরস্ত করলাম, সেও দ্রুপদেরই আদেশে। বিশ্বাস করো, অর্জুনকে চিনতাম না, ভালোবাসিনি। যুগ যুগ ধরে জম্মুদ্বীপের ইতিহাস আমার মতো কালো মেয়েকে এইভাবেই কাজে লাগিয়ে আসছে, অবলা করে রেখে দিয়েছে। অর্জুনের অপলক দৃষ্টি ছিল মিনের অক্ষিগোলক, আর আমার ছিলে তুমি। আমি ক্ষণিকের জন্যও তোমার বলিষ্ঠতা পৌরসে আকৃষ্ট হয়েও নিজেকে সংযত করেছিলাম অনেক কষ্টে। স্বামী সোহাগিনী আদর্শ বধূ হতে চাইনি, ইতিহাস রচনা করতে চেয়েছিলাম, দেশ গড়তে চেয়েছিলাম। ইতিহাসের পাতায় পঞ্চকন্যার সাথে স্মরণীয়া ও বরণীয়া হতে চেয়েছিলাম। তার জন্য যা করতে হয় সেই উচ্চাসার সিঁড়ি বেয়ে ওঠার আশায়, সেই স্বপ্নকে সার্থক রূপ দেবার আশায়। যদিও সাধারণ প্রতিব্রত আর ঘর গেরস্থালিও আমার মাথায় ছিল, তাই তোমাকে দূরে সরিয়ে দিলাম নিমেষেই। স্বপ্ন নিয়ে এসেছিলাম, স্বপ্ন নিয়েই চলে এসেছি এই মহাপ্রস্থানের দুর্গম পথে। স্বপ্ন পূরণ হলো না, শুধু রূপেই তোমাদের ভোলাবো না, এ ছিল আমার অমোঘ মন্ত্র। নিছক যৌবনই আমার সম্বল নয়। তিল তিল করে নারীত্বের সবটুকু দিয়ে সর্বগুণান্বিতা তিলোত্তমা করে পাঠিয়েছিলেন বিধাতা আমাকে। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, রন্ধনে পটীয়সী, চলনে বলনে চিন্তা শক্তির দূরদর্শিতায় আমি হয়ে উঠেছিলাম যুগশ্রেষ্ঠা। তোমাদের সেই কালো মেয়ে দ্রৌপদী, যার নাম। নারী থেকে পূর্ণ মানবী হতে চেয়েছিলাম যে, তাই সেদিন স্বয়ংবরা হয়ে দ্রুপদের কথায় বাধ্য মেয়ের মতো মালা পরিয়েছিলাম অর্জুনকে, আর প্রত্যাখ্যান করেছিলাম তোমায়।
অঙ্গরাজ তোমাকে। দৃষ্টদ্যুম্ন আর দ্রৌপদী একসাথে যজ্ঞের আগুন থেকে উঠে এসেছিল দ্রুপদের বাসনা চরিতার্থ করার উদ্দেশ্যে। দৃষ্টদ্যুম্ন দ্রোণবধের কারণে আর দ্রৌপদী অর্জুনের ঘরণী হয়ে পাণ্ডব পক্ষে থাকলে দ্রুপদেরই সুবিধা। সেই কারণে অর্জুনের মতো বীর জামাইকে পাশে নিয়ে রাজা দ্রুপদ শক্তি বৃদ্ধি করতে চেয়েছিলেন। বিবাহ না করলে কুরুবংশের অন্দরমহলে প্রবেশ করে তথ্য সংগ্রহ করবে কে? আর আমার মতো উপযুক্ত নারী যার চালনা শক্তি আছে তার ঠিকুজি কুষ্টি সব বিচার করেই খুঁজে আনা হয়েছিল আমাকে। স্বয়ম্বর সভার রচনা করল ইতিহাস, আর সকলের অলক্ষ্যে ঘটে গেল কত কিছু। সে দিনটার কথা মনে পড়ে যায়। পাঞ্চালী নগরীর আকাশে বর্ণালীর ছটা, ফুলের বাতাস সম্পৃক্ত কেওড়া প্রস্তুতি আতরের গন্ধে এক নারীকে জয়ের জন্য কত পুরুষের আগমন। আমি তোমাদের সেই কালো মেয়ে, পুতুলের মতো মালা হাতে জীবনের সর্বপ্রথম রাজনীতির অচেনা অদেখা সুপরিকল্পিত এক মঞ্চে হাজির। আমার মতো কালো মেয়ের এত দাম? আমাকে লাভ করার জন্য এত বড় বড় বীরেরা, রাজপুত্রেরা পরীক্ষা দেবেন। আমার অদম্য ইচ্ছা ছিল নারীত্বের পূর্ণতা পেতে, সেটা বধূ বা মাতা রূপে নয়, সমগ্র জম্মু দ্বীপের ইতিহাসে মানবী রূপে প্রতিষ্ঠা পেতে। আদর্শ দেশ গড়ার ব্রতে ব্রতী হতে চেয়েছিলাম। সেই কারণেই রাজি হয়েছিলাম স্বয়ম্বর সভার প্রস্তাবে। আমার জীবন বাঁক নিল অন্য ধারায়, জীবনধারা বইতে শুরু করলো অন্য খাতে, জীবন দর্শন বদলে গেল নিমেষে। তোমাকে জাতপাত তুলে সুতপুত্র বলতে চাইনি আমি, বিশ্বাস করো। তুমিও পরিস্থিতি সামলে নিয়েছিলে, যদিও তা তোমার কাছে অপ্রত্যাশিত ছিল। তোমার বক্র হাসিতে সেদিন ঝরতে দেখেছিলাম প্রচ্ছন্ন ক্রোধাগ্নি, অপমানের নীরব অশ্রু। সর্বসমক্ষে ভেঙে চুরমার হয়ে গেছিল তোমার বীরত্বের অহংকার। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল পৃথিবীতে তোমাকেই আমি সবচেয়ে ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি, আরও ভালোবাসি। কিন্তু রাজনীতির মার প্যাঁচে তোমার সঙ্গ সুখ থেকে চিরকালের মতো বঞ্চিত হলাম। আর সেই সাথে জননী কুন্তির আদেশে আমার পঞ্চস্বামীর ব্যবস্থাটিও পাকাপাকি হয়ে দাঁড়ালো। কৃষ্ণা হলো ভাগের স্ত্রীরত্ন, উৎকৃষ্ট ভোগ্যবস্তু, লোভনীয় বিলাসিতার দ্রব্য। যেমন মিলেমিশে ভাগ করতে হয়, তেমন এক ভোগ্যপণ্যে পর্যবাসিত হলো দ্রৌপদীর মেয়েবেলা। দ্রুপদ ব্যবহার করলেন আমায়। অর্জুনকে পাওয়া তো হয়েই গেছে, এখন আরও 4 জনকে বিনামূল্যে জামাই রূপে পাওয়া। সে তো তাঁরই দলের শক্তি বৃদ্ধি ঘটাবে, আর স্বার্থ সিদ্ধির ব্যাঘাত ঘটবে না। অতএব মোটেই উদ্বিগ্ন প্রকাশ করলেন না আমার এমন বহুস্বামিনী হওয়ার ঘটনায়। দৃষ্টদ্যুম্ন আপত্তি করেছিলেন, বলেছিলেন খুব অধর্ম এটা। এক পুরুষের অনেক স্ত্রী থাকে, কিন্তু এক নারীর অনেক স্বামী। প্রবাদ পুরুষ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দিয়েছিলেন ধর্মের প্রতিবিধান। বলেছিলেন এ নাকি আমার ভাগ্যলিপি। মোট কথা, তোমার কৃষ্ণা হলো রাজমহিষী, পঞ্চস্বামীর ভার্যা। এবার বলি আমার রাজ অন্তঃপুরের বৃত্তান্ত। ইন্দ্রপ্রস্থের 5 কুমারের ভোগ্য বস্তু হলাম ঠিকই, কিন্তু যাকে তুমি ভালোবাসা বলো, সেই ভালোবাসার কড়ি খেলা আমার কোনো দিনই খেলা হলো না অঙ্গরাজ। স্বয়ম্বর সভায় তোমাকে প্রত্যাখ্যান করবার পরেই আমার রূপ, মন, যৌবন সব কিছুই ভেবেছিলাম সঁপে দেব অর্জুনকে। মিথ্যে বলবো না, তার বীরত্ব ব্যক্তিত্বকেও মনে মনে কুর্নিশ করেছিলাম।
যুধিষ্ঠিরের জ্ঞানবত্তাকে শ্রদ্ধা জানাই, কিন্তু পতিরূপে তাকে ভাবিনি কখনো। তিনিও আমাকে তার ধর্মপথের সঙ্গিনী করেই রেখে দিয়েছিলেন আজীবন। স্ত্রীর মর্যাদা দেননি, তাই পাশা খেলায় পণ রাখতেও দ্বিধা করেননি। ভীমসেন যদিও পাঞ্চাল যাবার পূর্বেই অরণ্যকন্যা হিড়িম্বাকে গান্ধর্ব মতে বিবাহ করেছিলেন এবং ঘটোৎকচ নামে তাদের একটি পুত্রও ছিল, তবু এ বিবাহকে আমি মেনে নিয়েছিলাম, কারণ আমি আসার আগেই তা অতীত। আর আমার দৃঢ় বিশ্বাস যে আমাকে লাভ করার পর ভীমসেন পুনরায় বিবাহ করতেন না। আর সেই কারণেই যতবার আমি বিপদে পড়েছি, এই মধ্যম পাণ্ডবই একমাত্র আমাকে সাহারা জুগিয়েছেন। ভীম আমাকে একটু উগ্রভাবেই ভালোবেসেছিলেন, আমি বহুবার হাতে নাতে সে প্রমাণ পেয়েছি। দুর্যোধনের অশালীন ইঙ্গিতে আমার সম্মান রক্ষা করার জন্য তার উরুভঙ্গ করার প্রতিজ্ঞাও পালন করেছিলেন। পাশা খেলায় সর্বশান্ত হয়ে বনবাসে তখন আমি পাণ্ডবদের সাথে। একদিন যুধিষ্ঠির ধর্মের অমোঘ বাণী শুনিয়ে আমাকে ঈশ্বর সম্পর্কে তাত্ত্বিক আলোচনা ব্যাখ্যা করতে বসলেন। ভীমসেন থাকতে না পেরে সেদিন বলেছিলেন, এত তত্ত্বকথা তোমার কোথায় ছিল সেদিন, যেদিন তুমি পাশা খেলাতে বসেছিলে আর স্ত্রী সহ সব কিছু পণ রাখলে? আজ তোমার জন্য আমাদের রাজ সুখ ছেড়ে বনে বাদারে ঘুরতে হচ্ছে। দূতসভায় সর্বস্ব খুইয়ে যুধিষ্ঠির যখন আমাকে পণ রাখলেন, একবস্ত্রা রজস্বলা, লাজ লজ্জা বিসর্জন দিয়ে আমাকে আসতে হলো সেখানে, যেখানে এক পাল নীতিবাগীশ নপুংসকের দল বসে উপভোগ করছেন আমার লজ্জা ডুবে যাওয়া চরম মুহূর্ত। আমার লাঞ্ছনার প্রতিটি দণ্ড, প্রতিটি পল, না কর্ণ না ভালোবাসা আঘাত দেয় আরও নিবিড় করে কাছে পাওয়ার আকুতি, কাছে না পাওয়ার যন্ত্রণা থেকে মুক্তি দেয়, কিন্তু অপমান করতে কি শেখায়? আমি তোমার জন্য যে অপমানের আখরগুলো ছুঁড়েছিলাম, তার কি হবে কর্ণ? আমিও তো রক্ত মাংসের মানুষ ছিলাম যৌবন সর্বস্ব এক নারী। এখনো শুনি ইতিহাস রচনা করার কলমের শব্দ, দেখতে পাই সঙ্গঠিকার বেশে দেশনেত্রী রূপে কল্পনা করে যায় নিজেকে। তুমি ফিরিয়ে দিয়েছ সেই অপমানের কিছুটা। রাজবধূ রাজনন্দিনীর কি এই প্রাপ্য ছিল? চুলোয় গেল রাজদ্রোণীর পদমর্যাদা, ঘুচে গেল স্বপ্ন, রসাতলে গেল তার ইজ্জত। পদ্ম পলাশ অক্ষি কুঞ্চিত দীর্ঘ কেশ, সর্বাঙ্গ সুন্দরী তোমার না পাওয়া কৃষ্ণাকে নিয়ে জম্মুদ্বীপের ইতিহাসে স্থাবর অস্থাবর সম্পত্তির মতো টানা হ্যাচড়া করা হলো। সেই কালো মেয়েটার রূপের অহংকার মাটিতে মিশে গেল। একদল অতিবৃদ্ধ বৃদ্ধ পৌর যুবক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন আমার লাঞ্ছনার সেসব দৃশ্য। ধৃতরাষ্ট্র জন্মান্ধ আর ভীষ্ম বিদুর দ্রোণেরা মনে প্রাণে ছিলেন চির অন্ধ। চিনলাম যুধিষ্ঠিরকে আরও একবার। নারী চোখের চিরায়ত ইশারায় সাড়া দিলেন না অর্জুন। মনে মনে ধিক্কার দিলাম তাকে। ভীমসেন মুহূর্তের জন্যে বারে বারে মন ছুঁয়ে গেলেন। কৌরবদের অট্টহাসিতে দাসী রূপে বন্দী হলো তোমাদের কৃষ্ণা, আর তুমি নিলে প্রতিশোধ। স্খলিত আমার ঊর্ধ্বাঙ্গের বসন, লজ্জারূপ ভূষণ, জলাঞ্জলি ততক্ষণে। এক পাল লোলুপ লোভাতুর চোখ আমাকে গিলছে তখন। ক্লীবদের বোধ বুদ্ধি তখন ভেসে চলে গেছে নদীমাতৃক জম্মুদ্বীপের মোহনায়। গড্ডালিকা প্রবাহে তুমিও তার ব্যতিক্রম ছিলে না। নতুন সমাজ গড়বে তোমরা, সেদিনই বুঝেছিলাম। নতুন দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে এই মানুষগুলো। ধর্ম অধর্ম ইহকাল পরকাল
সব কিছুর বিসর্জন সেই মুহূর্তে। দুঃশাসন আমার কেশাকর্ষণ করে সকলের সম্মুখে নিয়ে এসে একে একে আমার বস্ত্র উন্মোচিত করতে শুরু করলেন। সে তো তুমিও দেখেছ, তাই না? আর সেই স্বয়ম্বর সভার প্রতিশোধ সেদিন তুমি নিলে কর্ণ। আমায় বেশ্যা বরাঙ্গনা বলেছিলে, কারণ আমি তো নাথবতী, অনাথবৎ। আমায় বেশ্যা বলে অভিহিত করতেও তোমার বাদ সাধল না। দুঃশাসনের ওপর প্রতিশোধ নিয়েছিলেন মধ্যম পাণ্ডব ভীম। তার বুক চিরে রক্ত পান করবার প্রতিজ্ঞা পালন করেছিলেন। বিরাটের রাজসভায় আমরা যখন ছদ্মবেশে, সেদিনও কীচকের লোভাতুর চোখ থেকে আমাকে বাঁচিয়েছিলেন ভীম। নকুল সহদেব তো বড়দের ছত্রছায়ায় আজন্মকাল অতিবাহিত করলেন, কাব্যে উপেক্ষিতর মতোই রয়ে গেলেন। অর্জুন হয়তো চেয়েছিল আমায় ভালোবেসে একান্ত নিজের করে নিতে, কিন্তু 4 ভাইয়ের লোভ তো তিনি চাক্ষুষ দেখেছিলেন। সেই অভিমানে আমার প্রতি নীরব ঔদাসীন্য দেখিয়েছিলেন বরাবর। যুধিষ্ঠিরের সাথে অস্ত্রাগারে আমি সেদিন বক্ষলগ্না। রতিক্রীড়ায় উন্মত্ত যুধিষ্ঠির সেদিন আমাকে নিয়ে মেতে রয়েছেন রাজপুরীর নিভৃতে। নারদ মুনির নিষেধাজ্ঞা সত্ত্বেও ধনুর্বাণ আনার অছিলায় অর্জুন প্রবেশ করলেন সেখানে। ফলস্বরূপ নিয়মভঙ্গ হেতু 12 বছরের বনবাস আর ব্রহ্মচর্য যাপন সেই মুহূর্তে অর্জুনের পরম কাঙ্ক্ষিত ছিল, যাতে রাজপুরী ছেড়ে অন্যত্র গিয়ে তিনি যৌবনের স্বাদ গ্রহণ করতে পারেন। যৌবনের উন্মাদনায় বহুস্বামিনী কৃষ্ণাকে সেদিন ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছিলেন রাজপুরী ছেড়ে বহু দূরে। পাঞ্চালীর একেশ্বর অধিপতি না হতে পারার ক্রোধ আর কামাগ্নি নির্বাপনের জন্য একে একে নাগরাজকন্যা উলুপি, মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা আর সব শেষে দ্বারকায় কৃষ্ণের ভগিনী সুভদ্রাকে বিয়ে করে আমার প্রাসাদে এনেই তুললেন। পরে জানলাম উলুপিকে তিনি দিয়েছেন ইরাবান নামে এক সন্তান। চিত্রাঙ্গদার শরীর চিনে তাকে গোপনে দিয়েছেন বভ্রুবাহনকে। আর আমার সামনেই তো সুভদ্রার কোলে এলো অভিমন্যু। 3 নারীর উদ্দাম শরীরী ঝঞ্ঝায় উড়ে গেছিল অর্জুনের প্রতিজ্ঞা। এরপরও তুমি বলবে অর্জুনকে আমি ভালোবাসি? যুদ্ধ থেমে গেছে কর্ণ। অভিমন্যুর পুত্র পরীক্ষিত হয়েছে জম্মুদ্বীপের রাজা। আমি আমার পঞ্চস্বামীর অনুগামিনী হয়ে যাত্রা করলাম মহাপ্রস্থানের পথে। আবার আদর্শ স্ত্রীলোকের মতো জীবনের শেষ বেলাতেও তাদের সঙ্গিনী হলাম। আবার শেষ চেষ্টা করে দেখি নারী থেকে মানবী, তারপর মানবী থেকে ইতিহাস করতে পারি কিনা। এ হলো যুক্তিহীন স্বামীর সঙ্গে অনুগমন। আমার চারপাশের স্বপ্নের বর্ণালীরা, ব্যথার ঝরা পাতারা, না বলা বর্ণমালারা টুপটাপ ঝরে পড়ে গেল। আমার জন্য বেঁচে থাকার প্রহরগুলো আর অবশিষ্ট নেই। জীবনটাকে নিজের মতো করে পেলাম না। আজ আমার রূপ যৌবন বয়সের ভারে নুজ্জ। চলেছি নিরুদ্দেশের পথে, যেখানে নেই কোনো কামনা, নেই কোনো ভোগবিলাসের হাতছানি। আছে আমার জন্য অপেক্ষামানা ধরিত্রীর এক টুকরো মাটি। হয়তো অচিরেই মিশে যাব সেই মাটিতে। কোনো হিমশীতল গ্লেশিয়ারে অচিরেই ভেসে চলে যাবে তোমার কালো মেয়ের পায়ের ছাপ। ফুরিয়ে যাবে শ্বাস, নিভে যাবে প্রাণ প্রদীপ। আবার এই মাটিতেই ফিরে আসার ইচ্ছা থেকে যাবে সঙ্গে। সত্যের পথে আবার পা বাড়াতে চেষ্টা করবে তোমার কৃষ্ণা। শুধু সঙ্গে নিয়ে ফিরে আসবে না তার না দেখা স্বপ্নগুলোকে। আজ থেকে কাল, কাল থেকে পরশু, কিংবা ভবিষ্যতের সীমানায়
সেদিন দেখবে জম্মুদ্বীপের সার্থক সকাল। ভালোবাসার রাজপ্রাসাদে পা রাখবে তোমার কৃষ্ণা। পঞ্চভ্রাতাকে এক সূত্রে বন্ধনকারী গ্রন্থিস্বরূপ নারীর মর্যাদায়, পঞ্চস্বামীর প্রতিরূপে সতীত্ব রক্ষায়, স্বপত্নীদের সঙ্গে শান্তিপূর্ণ সহবস্থানে, আর 5 স্বামীর কাছ থেকে পাওয়া 5টি পুত্রের অভাগিনী জননী রূপে। ইতিহাস তাকে মনে রাখবে যুগ যুগ ধরে। যেখানেই থাকো ভালো থেকো কর্ণ, আমায় যেন ভুল বুঝো না। তুমিও তোমরা, ইতি তোমার দ্রৌপদী।